বিশ্বের উচ্চশিক্ষা ও গবেষণার মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের আধিপত্য হারিয়ে গবেষণায় শীর্ষস্থান খুইয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটির প্রকাশিত সর্বশেষ লিডেন র্যাঙ্কিং অনুযায়ী গবেষণাপত্রের সংখ্যা ও মানের ভিত্তিতে এবার বিশ্বে ১ নম্বরে উঠে এসেছে চীনের জেজিয়াং বিশ্ববিদ্যালয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০-এর দশকের শুরুতে যেখানে শীর্ষ ১০-এ যুক্তরাষ্ট্রের ৭টি বিশ্ববিদ্যালয় ছিল, সর্বশেষ তালিকায় সেখানে জায়গা করে নিয়েছে ৭টি চীনা বিশ্ববিদ্যালয়। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পিছিয়ে পড়ার অন্যতম কারণ বর্তমান প্রশাসনের নীতি। ফেডারেল গবেষণা তহবিলে ব্যাপক কাটছাঁট এবং অভিবাসন বিরোধী কড়াকড়ির কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৯%। এর প্রভাব পড়েছে হার্ভার্ড সহ নামী প্রতিষ্ঠানগুলোর গবেষণায়। অর্থ সংকটের কারণে অনেক গবেষণার মাঝপথে থেমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়গুলো। অন্যদিকে চীনা গবেষণায় বিনিয়োগ বাড়াচ্ছে দ্রুত গতিতে। প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন, একটি দেশের বৈশ্বিক শক্তি নির্ভর করে তার বৈজ্ঞানিক সক্ষমতার উপর। এই লক্ষ্যেই বিদেশি গবেষকদের জন্য বিশেষ ভিসা এবং কোয়ান্টাম প্রযুক্তি সহ যুগান্তকারী গবেষণায় শত শত কোটি ডলার বিনিয়োগ করছে দেশটি। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং শুধু সম্মানের বিষয় নয়, এটি ভবিষ্যতের সেরা মেধাবীদের আকৃষ্ট করার বড় হাতিয়ার। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যেই বিশ্বের গবেষণা নেতৃত্বে আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে।